একদিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশ নর্থ কোরিয়া, যাদের ফুটবল টিম বাইরে দুনিয়া থেকে প্রায় দেখাই যায় না। Ricardo Carvalho with the Cha Jong-hyuk with Yunnan forward. Duk-tae, much more like it. We didn't see it. আর আরেকদিকে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু তখনও বিশ্বকাপে গোল একেবারেই শূন্য। 2010 সালের এক বৃষ্টি ভেজা বিকেলে পর্তুগাল ভার্সেস নর্থ কোরিয়া স্কোরবোর্ড উঠেছিল 7-0 গোলে। আসলে সেদিন ঠিক কি ঘটেছিল স্টেডিয়ামের মধ্যে, যার ফলে ম্যাচ শেষে স্কোরবোর্ডের বাইরে নর্থ কোরিয়ার ফুটবলার এবং তার কোচের কোনো খবরই পাওয়া যায় না, যেন পৃথিবী থেকে হারিয়ে গেছে। গল্পটা শুরু হয় 1966 সালে। তখন এই দুই দল মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সাথে, যেখানে নর্থ কোরিয়া 24 মিনিটে 3 গোলে এগিয়েছিল। Posterior rechace, el segundo gol de Corea del Norte. Higuaín queda muerto dentro del área, atención que puede llegar el tercer gol de Corea. মানে নর্থ কোরিয়া পর্তুগালকে 3 গোল দিয়েছিল, কিন্তু শেষমেশ নর্থ কোরিয়া হেরে যায় 5-3 গোলে ইউসেবিওর একার 4 গোলে। Eusebio y el gol de Portugal. Media para Eusebio. El borde del descanso, Eusebio el tercero de Portugal, empató el partido. De Eusebio el cuarto de Portugal, el cuarto. এরপরে 44 বছর ধরে বিশ্বকাপে ফিরতেই পারেনি নর্থ কোরিয়া। তারপরে 2010 সালে তারা আবার ফিরে এলো ফিফা র্যাঙ্কিং এর সবচেয়ে নিচ থেকে। প্রথম ম্যাচটি ছিল ব্রাজিলের বিপক্ষে, মাত্র 2-1 গোলে হেরে গিয়ে সবাইকে চমকে দিয়েছিল। Майкон! Прекрасно! 2-0. Ревут, причем бразильские болельщики тоже ревут. অন্যদিকে পর্তুগালের অবস্থাও ভালো ছিল না। প্রথম ম্যাচে আইভরি কোস্টের সাথে 0-0 ড্র, আর রোনালদোর কাঁধে ছিল বিশাল বড় চাপ। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়েও তখনও গোলের খাতা খোলেননি তিনি। তাই এই ম্যাচ ছিল দুই দলের বাঁচা মরার লড়াই। এরপরে ম্যাচটি পরে পর্তুগাল ভার্সেস নর্থ কোরিয়ার সাথে, আবার সেই 1966 সালের মতো মুখোমুখি দুই দেশ। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে সেদিন অজরে বৃষ্টি হচ্ছিল। প্রথমার্ধে নর্থ কোরিয়া রক্ত জমাট বেঁধে দৌড়েছিল, ঠিক ওই ব্রাজিলের ম্যাচটার মতোই। আর ঠিক তখনই নর্থ কোরিয়া একটি গোল খায়। هدف من هنا وهدف يسجل هناك في دقيقة قلبة اللعب. এমনকি এক গোল খেয়েও তারা লড়াই করছিল সমানে সমান। বিরতিতে স্কোর মাত্র 1-0, তখনও কেউ জানতো না যে কি আসতে চলেছে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ছবিটা সম্পূর্ণ বদলে যায়। পুরো ম্যাচ ধরে দৌড়ানো নর্থ কোরিয়ার ফুটবলারদের শরীর আর সায় দিচ্ছিল না এবং তারা ক্লান্ত হতে শুরু করে। আর তখন একটা ফাঁক তৈরি হলো, আর সেই ফাঁক থেকে গোলের ধস নামতে শুরু করলো। পর্তুগাল এই সুযোগটাকে কাজে লাগিয়ে গোলের পর গোল করতে থাকে। И гол! В перерыве. Момент прикрывной. Пас чуть назад. Удар. Ошибки корейского защитника. И лицо центральных полузащитников становится... কেননা মাত্র 37 মিনিটে 6টা গোল করে পর্তুগাল সবাইকে তাক লাগিয়ে দিল, আর নর্থ কোরিয়া একটা গোটা দল চোখের সামনে ভেঙে পড়তে দেখা গেল। অবশেষে আর 2 মিনিট বাকি। রোনালদোর আগে একবার ক্রসবারে বল মেরেছিল, গোল হয়নি। পুরো টুর্নামেন্ট জুড়ে তার নামের পাশে তখনও শূন্য দেখা যাচ্ছিল, কিন্তু তারপরে সেই মুহূর্তে গোলকিপারকে বল কাটিয়ে নিজের পিঠের উপর দিয়ে বলটিকে এনে আর ফাঁকা জালে শুট করে। স্কোর লাইনের সপ্তম গোলটি দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তার গোলের খাতা খুলে। Летят эти самые голы. Если в кетчуп есть в бутылке, кетчуп будет и в тарелке. কিন্তু রোনালদোর জন্য এটা সবচেয়ে দামি মুহূর্ত ছিল যে বিশ্বকাপে তার প্রথম গোল শুরু, তাও আবার নর্থ কোরিয়াকে দিয়ে। ম্যাচটি পর্তুগালের কাছে হেরে যাওয়ার পর আসল প্রশ্ন তখনও বাকি, মাঠের বাইরে আসলে ঠিক কি ঘটেছিল। কেননা পর্তুগাল যখন ম্যাচের ৪র্থতম গোল করেছিল, তখন নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। এটাই একমাত্র ঘটনা যা সরাসরি নিশ্চিতভাবে বলা হয়। রেডিও ফ্রি এশিয়ার রিপোর্টে বলে যে নর্থ কোরিয়ার ভেতরে দেশে ফেরার পর তাদের খেলোয়াড় ও কোচ কিম জং হুনকে পিয়ংইয়ং এর একটা সভায় ডাকা হয়, যেখানে প্রায় 400 জন উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী, ওয়ার্কার্স পার্টির কর্মকর্তা, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। সভাটা চলে প্রায় 6 ঘন্টা, আর খেলোয়াড়দের বাধ্য করা হয় নিজেদের কোচকে প্রকাশ্যে সমালোচনা করতে। কোচ কিম জং হুনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি তাদের নেতা কিম জং উনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এরপরে দাবি ওঠে যে তাকে ওয়ার্কার্স পার্টি থেকে বহিষ্কার করে পিয়ংইয়ং এর একটা শ্রম শিবিরে পাঠিয়ে দেওয়া হয়। এই খবর এতটাই আলোচনায় তোলে যে 2010 সালের আগস্টে ফিফা নিজেই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে, আর তখন নর্থ কোরিয়ার কর্তৃপক্ষ ফিফাকে জানা যায় এরকম কিছুই ঘটেনি। এরপরে কোচ কিম জং হুনের জীবন সম্পর্কে কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তিনি কার্যত জনসম্মুখ থেকে হারিয়ে গেছেন। হিউম্যান রাইটস ওয়াচ নিজেও বলেছেন নর্থ কোরিয়ার মতো বদ্ধ দেশ থেকে স্বাধীনভাবে এসব যাচাই করা প্রায় অসম্ভব। সাধারণ খেলোয়াড়দের উপর কি প্রভাব পড়েছিল তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। ভাই, তোমার কি মনে হয় নর্থ কোরিয়ার ফুটবলারদের সাথে আসলে ঠিক কি ঘটেছিল, যার পর তাদের আর খোঁজ পাওয়া যায় না? তোমার মতামত কমেন্টে জানাও।